তো বন্ধুরা ফাইনালি বাংলার ভূমি একটি থার্ড পার্টি অ্যাপস যেটি কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলার ভূমি একটি অ্যাপস রয়েছে যেটির মাধ্যমে আমি এই দাগের তথ্যটি বের করেছি। আর এখানে রয়েছে লাইভ ডাটা, এটি হচ্ছে 2/6/2025 অর্থাৎ আজকের ডেট রয়েছে। আর এটা আমি বের করলাম কখন 23:16 অর্থাৎ 11:16 এটি বের করেছিলাম। আর এখন টাইম হচ্ছে 11:21। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখব কোন অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব আর অ্যাপটিতে কীভাবে লগ ইন করতে হবে, আর কিছু দেখব অ্যাপটির কোন কোন ফিচার সেগুলো কাজ করছে সেগুলো একবার চেক করে দেখব। প্রথম আমাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেব। এরপর প্লে স্টোর অ্যাপ থেকে আমরা যাব সার্চ অপশানে, এখান থেকে আমরা সার্চ করব বাংলার ভূমি লিখে। তো বাংলার ভূমি লিখে সার্চ করলে এখানে দেখতে পাবো এখানে প্রথম যে অ্যাপটি রয়েছে বাংলার ভূমি জমির তত্ত্ব অ্যাপ, এই অ্যাপটিকে আমরা ইনস্টল করব। তো এখানে আমার ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে, একে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি একবার। তো অ্যাপটি ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে প্রথমে। তো এখান থেকে আমরা এখানে ডাইরেক্ট উপরে এখানে ক্লিক করে লগ ইন করে নিতে পারি, অথবা খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন এখানে ক্লিক করলেও আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। এখানে খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন এখানে ক্লিক করে লগ ইন করে নেব। তো এখানে দেখাচ্ছে লগ ইন টু এর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের বাংলার ভূমি ওয়েবসাইটে যে রেজিস্টার্ড অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ইউজার নেম এখানে দিতে হবে। তো এখানে ইউজার নেম হচ্ছে আমাদের যে রেজিস্টার্ড ফোন নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড ফোন নাম্বারটি হচ্ছে ইউজার নেম। তো যাদের বাংলার ভূমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা নেই তারা আমার চ্যানেল অলরেডি একটি ভিডিও রয়েছে বাংলার ভূমি রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে, এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি কীভাবে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এখানে ইউজার নেম, এখানে আমার রেজিস্টার্ড ফোন নাম্বার, সেই রেজিস্টার্ড ফোন নাম্বারটি এখানে এন্টার করব। তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরপর আমাদের এখান থেকে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি এখানে এন্টার করতে হবে। ক্যাপচাটি এন্টার করার পর এখানে আমরা একবার লগ ইন যে অপশানটি রয়েছে লগ ইন অপশানে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর এখানে আমাদের এন্টার ওটিপি একটি বক্স দেবে। তো এখানে আমাদের যে রেজিস্টার ফোন নাম্বারটি রয়েছে সেখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে আমরা এন্টার করব। তো ওটিপি চলে এসেছে অলরেডি, তো ওটিপিটি এখানে এন্টার করে দিলাম। তো ওটিপিটি এখানে এন্টার করে জাস্ট একবার সাবমিট বাটনে ক্লিক করব। তো দাগ খতিয়ানের তথ্য দেখার জন্য জাস্ট আমরা ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করে নেবো এখানে যে কোনো একটা র্যান্ডম। এরপর ব্লক সিলেক্ট করব, এখান থেকে আমরা মৌজা সিলেক্ট করলাম, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করব। এখানে সার্চ টাইপ রয়েছে, একটা রয়েছে খতিয়ান আর একটি রয়েছে প্লট ম্যাপ। তো আমরা দাগের তথ্য দেখতে গেলে এখানে এই প্লট ম্যাপ এটি সিলেক্ট করব, আর খতিয়ানের তথ্য দেখতে গেলে খতিয়ান সিলেক্ট করব। তো এখান থেকে প্লট ম্যাপ সিলেক্ট করলাম এখানে দাগের তথ্য দেখার জন্য। তো এখান থেকে যে কোনো একটি দাগ দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। তো দেখতে পেলেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দাগের যে তথ্যটি সেটি কিন্তু সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে। তো এখানে দাগের ম্যাপ রয়েছে, দাগের ম্যাপে ক্লিক করলে এখান থেকে দাগের ম্যাপ এখান থেকে দেখা যায় নাকি দেখি। তো এখান থেকে কিন্তু দাগের ম্যাপ এখানে একটা বক্স দেখাচ্ছে, কিন্তু এখান থেকে লোডিং হচ্ছে না, কোনো একটা প্রবলেম রয়েছে হয়তো। এরপর এই দাগের তথ্যটিকে পিডিএফে ডাউনলোড করার জন্য এখানে নিচে ডাউনলোড অপশান রয়েছে পিডিএফ, তো এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ক্লিক করলাম, অলরেডি আমাদের এটি পিডিএফটি সেভ হয়ে গেল। তো এখান থেকে শেয়ার করতে পারবো, প্রিন্ট করে নিতে পারবো, খুব সুন্দর প্রসেস এখান থেকে। তো এখান থেকে দেখলাম দাগ খতিয়ানের তথ্য দেখা যাচ্ছে, এবার দেখে নিই অন্যান্য ফিচার যেগুলো কাজ করছে কিনা। তো এরপর আরেকটি অপশান রয়েছে ওয়েব খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন, তো এখানে একবার দেখি কী ফিচার রয়েছে এখানে। তো এটি হচ্ছে বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটির ওয়েব ভার্সন। তো এরপর অপশান রয়েছে সিটিজেন সার্ভিস, তো সিটিজেন সার্ভিসে কী কী রয়েছে দেখি এখানে। এখানে মিউটেশন কেস স্ট্যাটাস, কনভার্সন স্ট্যাটাস, ওয়ারিশ স্ট্যাটাস, স্টেশন প্লট খতিয়ান স্ট্যাটাস, তারপর আরএস টু এলআর কনভার্সন সবগুলোই রয়েছে এখানে। এরপর রয়েছে মৌজা ম্যাপ একটি অপশান, তো দেখি মৌজা ম্যাপ ডাউনলোড হচ্ছে নাকি এখান থেকে একবার দেখে নিই। তো যাই হোক এটা অলরেডি সিলেক্ট করা রয়েছে, তো এটি একবার সাবমিট করে দেখি। তো এখানে 4টে শিট রয়েছে এই মৌজার, তো আমি যে কোনো একটা শিট 3 নম্বর শিটটি একবার দেখে নিই ডাউনলোড করে। তো মৌজা ম্যাপ এখান থেকে ওপেন হচ্ছে না, আরেকবার ট্রাই করে দেখা যাক ব্যাক করে। তো মৌজা ম্যাপ ওপেন হচ্ছে না এখান থেকে দেখলাম, একবার ডিস্ট্রিক্ট ব্লক চেঞ্জ করে দেখি। তো এখানে শিট নাম্বার 2 রয়েছে, দেখি শিট নাম্বার 2 হয় কিনা। তো এখানে দেখতে পাচ্ছি মৌজা ম্যাপ ডাউনলোড যে অপশানটি সেটি আপাতত কাজ করছে না, তো কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হবে হয়তো, তো পরবর্তী আপডেটে হয়তো ঠিক করে দেবে। তো এখান থেকে সিটিজেন সার্ভিসে একবার আরএস টু এলআর কনভার্সনটা একবার চেক করে দেখি কাজ করছে কিনা।
একটা RS ট্রেলার দেখে এখানে র্যান্ডম একটা দাগ নাম্বার দিয়ে দিলাম, সাবমিট করলাম। হ্যাঁ, RS ট্রেলার এটাও কাজ করছে, এটা দেখাচ্ছে RS প্লট 55, LR প্লট 55, অর্থাৎ RS LR দুটো দাগই সেম। এটাও লাইভ ডাটা দেখাচ্ছে 2/6/2025। মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস একবার চেক করে দেখি কাজ করছে কিনা। তো এখানে একটা র্যান্ডম একটা প্লট নাম্বার দিয়ে দিলাম, রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। অন্য একটা প্লট নাম্বার দিয়ে দেখি চেক করে। এখানে কাজ করছে। এখানে যত এই 24 নাম্বার দাগে দেখলাম, এখানে যত মিউটেশন কেস হয়েছে এই পর্যন্ত সব দেখাচ্ছে এখানে। তো মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এটাও কাজ করছে। তো এখানে যে অন্য যে অপশানগুলি রয়েছে, মিউটেশন, তারপর কনভার্সন, ওয়ারিশ স্ট্যাটাস, তো এগুলো একবার আপনারা চেক করে দেখবেন কাজ করছে কিনা, কারণ আমার কেস নাম্বার জানা নেই, এখন আমি দেখাতে পারছি না ভিডিওতে। মোটামুটি দেখলাম অ্যাপটিতে মোটামুটি দাগ খতিয়ানের তথ্য কিন্তু দেখা যাচ্ছে, আর সিটিজেন সার্ভিস, RS LR সব কাজ করছে। আর শুধুমাত্র এই মৌজা ম্যাপের ডাউনলোড ফিচারটি এখন পর্যন্ত কাজ করছে না। যদি আপনারা দেখেন, চেক করে যে কাজ করছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকেই ওয়েট করেছিল অ্যাপটি কবে চালু হবে, তো ফাইনালি এই অ্যাপটি থার্ড পার্টি যে অ্যাপ সেটি কাজ করছে এখন। বন্ধুরা, আজকের ভিডিওতে এই ছোটো একটি আপডেট ছিল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য।